ঢাকার রাজপথে আসিফ মাহমুদের পুষ্পতলিকা বানায়ে সেই পুষ্পতলিকায় জুতার মালা পরানো হচ্ছে, জুতা পেটা করা হচ্ছে, অবশেষে সেই পুষ্পতলিকাকে আগুনে দাহ করা হচ্ছে। এছাড়াও আমরা কিছুদিন আগে দেখছি যে মাহফুজ আহমেদের নাম দিয়ে একটা গরু জবাই করে সেই গরু দিয়ে মেজবানি করা হচ্ছে। এই সকল ঘটনা ঘটতেছে, আমরা জানতেছি, আমরা দেখতেছি। সামাজিক মাধ্যম থেকে সকল মিডিয়ায় এই নিউজগুলো ছড়াই যাচ্ছে। অথচ এদের পক্ষে হয়ে কথা বলার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। কিন্তু এই মানুষগুলোর জনপ্রিয়তা এতটাই ছিল যে তাদের এক কথায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে বেরিয়ে আসতো, তাদের এক কথায় মানুষ জীবন দিতেও প্রস্তুত থাকতো। অথচ এই মানুষগুলো আজ অসহায়, তাদের সাথে কেউ নেই। কেন এমনটা হলো? কিভাবে হলো? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করে দেব। দেখেন, এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে নির্বাচন দেওয়া নিয়ে চরম লেভেলের টালবাহানা করতেছে। আর এই টালবাহানা করার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। কারণ দ্রুত নির্বাচন দিলে বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা সবথেকে বেশি ছিল। কিন্তু বিএনপি এখন ক্ষমতার বাইরে থেকে তারা চাঁদাবাজ তকমা নিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে চরম লেভেলের একটা ভোগান্তির শিকার হচ্ছে। আর বিএনপির সকল পর্যায়ের সকল নেতাকর্মী বর্তমান সরকারের নির্বাচনের টালবাহানা করার কারণে তারা দিনে দিনে চরম লেভেলের ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং তারা এই সরকারের প্রতি সদস্যের এক প্রকার শত্রু হয়ে যাচ্ছে। এরপর দেখেন জামাত শিবির। জামাত শিবির কিন্তু এই সরকারের সবথেকে বড় সমর্থক এবং সবথেকে বেশি সাপোর্ট দিয়া দল হিসেবে পরিচিতি পাইছিল। কিন্তু গত কিছুদিন আগে মাহফুজ সাহেবের রাজাকার প্রসঙ্গে যে স্ট্যাটাস দিছে তা কেন্দ্র করে জামাতেরই লোকজন মাহফুজ নামের একটা গরু জবাই করে মেজবানি করছে। ফলে আমরা দেখতে পাচ্তেছি বা স্পষ্ট হচ্ছে দিনে দিনে যে জামাতের সাথে বর্তমান সরকারেরও দূরত্ব বাড়তেছে এবং এই দূরত্ব ঘুচান নাই, বরং দিন যত যাবে এই দূরত্ব বাড়তে থাকবে এবং বিরোধও বাড়তে থাকবে। আর আওয়ামী লীগের প্রশ্ন যদি তোলা হয় তাহলে বর্তমান সরকার সহ ছাত্র সমন্বয়কদের জানের শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি এই দেশে কোনো প্রকারেও ফিরে আসতে পারে বা তারা যদি কোনো কালে কোনো প্রকারে কোনো সুযোগ পায় তাহলে এই ছাত্র সমন্বয়ক সহ বর্তমান সরকারের যে সদস্যগুলো আছে তাদের প্রতি সম্ভবত সবথেকে বেশি প্রতিশোধ পরায়ণ হবে। এ তো গেল রাজনৈতিক দলগুলো প্রসঙ্গ। আর এটাও বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তব যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই যে বড় রাজনৈতিক দলগুলো এদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফলো করে। আর এদেরকে ফলো করার কারণে এই রাজনৈতিক দলের সমর্থকরাও কিন্তু এই সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে বা এই সরকারের সাথে এই রাজনৈতিক দলের সমর্থক বা সাধারণ ভোটারদেরও একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। এরপর আসা যাক সেনাবাহিনী প্রসঙ্গে। সেনাবাহিনীকে সরাসরি উপেক্ষা করবে এই রকম দুঃসাহস কিন্তু সরকার বা কোনো রাজনৈতিক দলই দেখায় না। বরং সকল সরকার বা দল সেনাবাহিনীর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কিন্তু বর্তমান যে সরকার, ইউনূস সাহেবের সরকার, এই সরকার সেনাবাহিনীর সাথে কি এক অদৃশ্য কারণে প্রথম থেকেই একটা বিরোধের সৃষ্টি করে রাখছে, একটা দূরত্ব সৃষ্টি করে রাখছে। তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণ করে দিচ্ছে যে তারা আসলে সেনাবাহিনীকে সাথে নিয়ে কাজ করতেছে না। আর হাসনাত আব্দুল্লাহ সে সেনাপ্রধানের বিরুদ্ধাচরণ করে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা রটনা করে যে ধরনের একটা পরিবেশ সৃষ্টি করছে, যে ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছিল, এর ফলে কিন্তু এই যে এনসিপি বা এই যে সমন্বয়ক এদের সাথে সেনাবাহিনীর যোজন যোজনের একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এরপর আসে সাধারণ জনগণ যারা সাথে পাচে কারো সাথে থাকে না। এরা সুযোগ পেলে নির্বাচনের সময় একটা ভোট দিয়ে আসে। এরা কিন্তু এই সমন্বয়কদের সাথে ছিল, এই সরকারকে সমর্থন জানিয়েছিল। কিন্তু এই সরকারের কর্মকাণ্ডগুলো দেশের জন্য, জাতির জন্য যখন হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এরা যখন দেশকে বিদেশিদের কাছে লিজ দিয়ে দিতে এরা যখন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রেখে বিভিন্ন টালবাহানায় শুধুমাত্র নির্বাচন পিছাইতে চাচ্ছে দেশের জন্য, জনগণের জন্য,
মানব কল্যাণে কোনো কিছু করতেছে না, তখন কিন্তু এই জনগণ এই সরকারের থেকে দূরে চলে গেছে। এছাড়াও আপনারা জানেন যে এই সরকারের উপদেষ্টা সহ এই যে এনসিপির যে নেতারা, এরা কি পরিমাণ দুর্নীতি করছে। ফলে এই দেশের জনগণ, সাধারণ জনগণ, এরাও কিন্তু এদের থেকে, এই সরকারের থেকে, এই সমন্বয়কদের থেকে, এই এনসিপির থেকে মুখ ফিরায় নিচ্ছে। ফলে এই যে সরকার, এর সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলো, এই যে এনসিপি নামক রাজনৈতিক দল এবং সমন্বয় পথধারী যে মানুষগুলো, এরা কিন্তু সকল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ভাসমান অবস্থায় আছে। এত কিছুর পরেও এই সরকার এবং এদের অংশীদারেরা যে কোনো মূল্যে, প্রয়োজনে দেশ বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। কিন্তু এর পরিণতি কতটা ভয়াবহ হবে তা কি এরা একবারও ভাবতেছে না? এই যে মাহফুজ সাহেবের মাথায় বোতল ছুঁড়ে মারা হলো, এই যে তার নামে গরু জবাই করে মেজবানি করা হলো, আসিফ মাহমুদের পুষ্পতল্লিকা দাহ করা হচ্ছে, সামনের দিনে আরো কত কিছু হবে তাকে এরা একবারও ভাবতেছে না। এরা যখন জনসমর্থন হারায় ফেলছে, বুঝতেছে যখন, তখন এরা জোর করে কেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে? এরা কেন নিজেদেরকে আরো করুণ পরিণতিতে ফেলতে চাচ্ছে? কেন দেশের মানুষকে, সাধারণ জনগণকে ভোগাতে চাচ্ছে? আর জনসমর্থন ছাড়া ক্ষমতার এত লোভের পরিণতি কি হবে তা কি এরা একবারও ভাবতেছে না?